কেকের এই রেসিপি দেখে খুব সহজে বাসায় কেক তৈরি করতে পারবেন। এই জন্য আমি নিয়ে নিলাম প্রথমে একটি ডিম, হাফ কাপ চিনি, ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনি ভালো করে গলে না গেলে কেকের ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেল আর চিনির পরিমাণটা সমান হবে। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হাফ কাপ জাল করা ঠান্ডা দুধ, আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কেকের গ্রানটা সুন্দর আসবে। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ চাকনি দিয়ে ছেলে নেব। তারপরে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো উপকরণ শুকনো না থাকে। এই কাজটি ধীরে ধীরে করবেন। তারপর এখানে আমি লেবুর সবুজ খোসাটা গ্রেট করে দেব, এতে করে গ্রানটা সুন্দর আসবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। একটি বাটিতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে চারপাশে ব্রাশ করে নেব। এখানে আমি একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। তারপর আবারও তেল দিয়ে ভালো করে সেট করে নেব। আরেকটা কাগজ দিয়ে চারপাশটা আবারও তেল ব্রাশ করে সেট করে নেব। আমি বাটিটা এভাবে তৈরি করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা বাটিতে নিয়ে নেব। এবার একটু ঝাঁকুনি দিয়ে এটা সেট করে নেব যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে উপরে কিছু কিশমিশ দিয়ে দেব। আমি প্রথমে একটি হাঁড়ি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দেব। তারপরে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেকের ক্ষেত্রে সবসময় সিলভারের ঢাকনাটাই ব্যবহার করবেন, এতে করে কেকের কালারটা সুন্দর আসবে। তারপরে কেকটা চেক করে নিয়ে আমি তুলে নিয়েছি। উপর দিয়ে কিছু মধু ব্রাশ করে নিয়েছি যাতে করে কেকের উপরে শক্ত না হয়ে যায়। ঠান্ডা হলে আমি বাটি থেকে কেকটা বের করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার কেকটা এবং কতটা ফুলে উঠেছে। এভাবে খুব সহজে আপনি বাসায় কেক বানাতে পারবেন।